ভাইজান বসেন ভাইজান। কি ব্যাপার ভাইজান, আপনারা কি মনে করেন? আচ্ছা ইমাম সাহেব, আপনারা কি বলেছেন জমি কয় টাকা নাকি সুদ? জি ভাই, আমি এটাই বলেছি। আসলে ভাই যেটা হাদিস কোরআনের মধ্যে আছে আমি তো সেটাই বলবো। ইমাম সাহেব, বুঝলাম জমি কয় টাকা সুদ, কিন্তু কিভাবে সুদ হয়? আসলে ভাইজান, আপনি 10,000 টাকা যদি লোন নেন কোন ব্যাংক থেকে, আপনাকে দিতে হবে 12,500 টাকা। এই যে অতিরিক্ত 2,500 টাকা সুদ দিতে হবে। ওই 2,500 টাকা যদি সুদ হয়ে থাকে, তাহলে আপনি 50,000 টাকা দিয়ে ওর কাছে জমিটা রাখছেন না। এই জমিটা যতদিন আপনি টাকা শোধ না করতে পারবেন, এই ভাইটি ওই জমিটি কিন্তু চাষ করতেই থাকবে। আর যে 50,000 টাকা আপনি নিয়েছিলেন, এই 50,000 টাকা আপনার কাছে ধরাই থাকছে। এখন বলেন, আসল ধরা থাকলো লাভ আসতেছে, এক্ষেত্রে কি সুদ হবে কিনা? ইমাম সাহেব, আমরা তো এটা জানতাম না। এবার তো জানলেন। এই জানার পরে যদি এখন আপনারা ওই অনুযায়ী কাজ না করেন, তাহলে কিন্তু আপনারা সুদ খাওয়ার যে গোনাটা হয়, এটা আপনাদের কিন্তু ভোগ করা লাগবে। তাহলে এখন উপায় কি ইমাম সাহেব? উপায় তো একটা আছেই। ইমাম সাহেব, এখন কি উপায় আমাদের একটু বলেন। তাহলে শোনেন।